Hello, dear students. Welcome to my class. Let's start. দেখো এখানে কি লেখা আছে? অনেক, প্রচুর বা বেশি। যদি বাংলাতে আমরা কোথাও অনেক, প্রচুর বা বেশি এই কথাগুলো পাই, তাহলে সেটাকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো অনেক, প্রচুর আর বেশি এটাকে ইংলিশে দুভাবে করা যায়। একটা হচ্ছে মেনি, আর একটা হচ্ছে মাছ। ঠিক আছে, একটা মেনি, একটা মাছ, এই দুটোকে আমরা কখন ইংলিশে ইউজ করব? অনেক, বেশি বা প্রচুর কথাগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে। ঠিক আছে, দেখো মেনি মানেও অনেক হয়, আবার মাছ মানেও অনেক হয়, কিন্তু আমরা কখন মেনি এবং মাছকে ব্যবহার করবো তোমরা জানো? সেটা আজকে আমি তোমাকে একদম ক্লিয়ার করে দেবো, একদম কোনো ডাউট থাকবে না, একদম গুলে খাইয়ে দেবো, একদম গুলে খাইয়ে দেবো। যদি কেউ ভুলবার চেষ্টা করতে পারো, যদি দম থাকে তো ভুলে দেখাবে। আজকে এমনভাবে শেখাবো যে কোনো দিন ভুলবে না। ঠিক আছে, মেনি মানে অনেক, আবার মাছ মানে অনেক। ঠিক আছে, এটা জানি আমরা, কিন্তু কখন আমরা মেনি ইউজ করব এবং কখন আমরা মাছ ইউজ করব সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো এখানে আমি একটা শখের মাধ্যমে দিয়ে দিয়েছি। এই পাঁচটা জিনিস যদি তোমরা মনে রাখো, তাহলে জীবনে কোনোদিন তোমার মাছ আর মেনি কোথায় কোনটা বসাবে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, দেখো মেনির পাশে কি লেখা আছে? সংখ্যা, এবং মাছের পাশে কি লেখা আছে? পরিমাণ। অর্থাৎ মেনি দিয়ে সংখ্যা বোঝায় এবং মাছ দিয়ে পরিমাণ বোঝায়। ক্লিয়ার হলো না জানি আমি। সেই দেখো কি লেখা আছে, আমরা মেনি এবং মাছকে কখন ইউজ করব? পাঁচটা রুল দেওয়া আছে, এর বাইরে পৃথিবীর আর কোনো রুল নেই। ঠিক আছে, দেখো যে নাউনগুলো যেগুলো গোনা যায়, সেগুলোকে বলে কাউন্টেবল নাউন, আর যেগুলো গোনা যায় না সেগুলোকে বলে আনকাউন্টেবল নাউন। কাউন্ট মানে গণনা করা। ঠিক আছে, কাউন্টেবল মানে হচ্ছে গোনা যায় এমন, আনকাউন্টেবল মানে হচ্ছে গোনা যায় না এমন। ঠিক আছে, তাহলে যেগুলো গোনা যায় না সেগুলোর আগে আমরা মাছ বসাই, এবং যে নাউনগুলো গোনা যায় সেগুলো আগে আমরা মেনি বসাই। ক্লিয়ার হলো না? আমি আরো আগে বাড়ছি। দেখো এখানে 2 নম্বর রুল কি লিখেছি আমি, যে নাউনটির পরে গুলি, গুলো, রা, দের এগুলো বসে। যে নাউনগুলোর পরে গুলি বা গুলো, রা, দের এগুলো বসে, সেগুলোর আগে আমরা চোখ বন্ধ করে মেনি বসাবো। ঠিক আছে, বুঝতে পারলে না? দেখো যেমন যদি তার কথা ছেলে, ছেলের সঙ্গে আমরা ছেলেগুলি লাগাতে পারি, ছেলেগুলি। মেয়ে থাকলে মেয়েগুলি, বই থাকলে বইগুলি, গাছ থাকলে গাছগুলি, ফটো থাকলে ফটোগুলি, মানুষ থাকলে মানুষগুলি, ছাগল থাকলে ছাগলগুলি। ঠিক আছে, আবার ছেলেরা, মেয়েরা, ছেলেদের, ছেলেগুলো, মেয়েগুলো, বইগুলো, গাছগুলো। ঠিক আছে, এগুলো লাগাতে পারি। তাহলে যেখানে গুলি, গুলো, রা এই ওয়ার্ডগুলো লাগাতে পারি আমরা পরে, তার আগে সবসময় কি বসে? মেনি বসে। ঠিক আছে, আবার কি বলছে এখানে, যে নাউনগুলো পরে আমরা গুলি, গুলো, রা এগুলো কিচ্ছু লাগাতে পারি না। যেমন কোনদিন শুনেছো জল থেকে জলরা, জল থেকে জলগুলি। ঠিক আছে, তেল থাকলে তেলগুলি। ঠিক আছে, মাটি থাকলে মাটিগুলি। কোনদিন শুনেছো চিনি থেকে চিনিগুলি, আটা থেকে আটাগুলি? এরকম কোনদিন শুনি না। ঠিক আছে, তাহলে এগুলোকে কি বলে? আনকাউন্টেবল নাউন। এগুলোর আগে সবসময় কি বসে? মাছ বসে। যখন অনেক বোঝায় তখন মাছ বসে। ঠিক আছে, আবার ধরো কি লিখেছি আমরা, নাউনটির আগে সংখ্যা বসানো যায়। ঠিক আছে, যেমন ছেলের আগে আমরা সংখ্যা বসাতে পারি, একটি ছেলে, দুটি ছেলে। বইয়ের যদি থাকে, বইয়ের আগে আমরা সংখ্যা বসাতে পারি, একটি বই, দুটি বই, তিনটি বই, 100টি বই। পেনের আগে আমরা সংখ্যা লাগাতে পারি, একটি, দুটি, তিনটি পেন। ঠিক আছে, কিন্তু কোনোদিন জলের আগে সংখ্যা লাগাতে পারি, একটি জল, দুটি জল। ঠিক আছে, আমরা বলি কোনোদিন, বা কোনোদিন তেলের আগে লাগাই, একটি তেল, দুটি তেল। চিনির আগে আমরা সংখ্যা লাগাই, একটি চিনি, দুটো চিনি। আটার আগে লাগাই, একটি, দুটি আটা লাগাই না। তাহলে এই নামগুলোতে সংখ্যা লাগানো যায় না, সেগুলো কি বসে? মাছ বসে, যখন অনেক বোঝানো হয়। আবার কি বলছি আমি, যে নাউনগুলোকে কতগুলি, কটা দিয়ে প্রশ্ন করা হয়। ঠিক আছে, কতগুলি বা কটা দিয়ে প্রশ্ন করা হয়, সেগুলো আগে সবসময় মেনে বসে। যেমন আমি বলতে পারি, আমাদের ঘরে কটা বই আছে, আমাদের ঘরে কটা ফ্যান আছে। ঠিক আছে, তোমার কাছে কটা পেন আছে। তাহলে এই যে পেনের আগে কটা লাগালাম বা কতগুলি লাগালাম, কতগুলি বা কটা লাগাতে পারি। কতগুলি, তোমার কাছে কতগুলি পেন আছে, কতগুলি তোমার কাছে বই আছে, তোমার কাছে কতগুলি খাতা আছে। ঠিক আছে, এই স্কুলে কতগুলি ছেলে আছে। ঠিক আছে, এইগুলো, এই ছেলে মেয়ে এগুলো কি লাগতে পারি, কটা বা কতগুলি দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে এগুলো আগে কি বসবে? মেনে বসবে। আবার যেগুলো আমরা কত বা কতটা দিয়ে প্রশ্ন করা হয়, যেমন তোমাকে কতটা চিনি দেবো, চায়ে তুমি
কতটা জল খাবে, ঠিক আছে, বা তুমি বা ড্রামে কত জল আছে, ঠিক আছে, বা তুমি কতটা দুধ খাবে, ঠিক আছে, এই যে কত বা কতটা দিয়ে যেগুলো প্রশ্ন করা হয় সেগুলো কি বসে, মাছ বসে, ঠিক আছে। আরেকটা বলছি আমি, যে মেনির পর সবসময় প্লুরাল নাউন হয়, ঠিক আছে, যখনই মেনি পাবো সবসময় তখন কি হবে, প্লুরাল নাউন। যেমন অনেক ছেলে, ইংলিশে আমরা কি বলবো, মেনি বয়েজ, অনেক গাছ, মেনি ট্রিজ, ঠিক আছে। কিন্তু মাছের পরে সবসময় সিঙ্গুলার নাউন হয়। যদি অনেক জল বোঝায় তখন কি হবে, মেনি ওয়াটার হবে না, কি হবে, মাছ ওয়াটার, তখন কি হবে, মাছ ওয়াটার। আবার মাছ ওয়াটারসও হবে না, ঠিক আছে। মেনির মেনির ক্ষেত্রে কি হচ্ছে, যে সবসময় প্লুরাল নাউন বসবে, ঠিক আছে, মেনি বয়েজ, মেনি গার্লস, মেনি বুকস। কিন্তু মাছের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার নাউন বসবে, মাছ ওয়াটার, মাছ অয়েল, অনেক তেল, মাছ অয়েল, অনেক দুধ, মাছ মিল্ক, অনেক চিনি, মাছ সুগার, অনেক চাল, মাছ রাইস, ঠিক আছে, এগুলো কিন্তু বসবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো কি মাছ মেনে ব্যাপারটা, হয়নি? আমি আবার বলছি, কোথাও যদি কোনো সেন্টেন্সে দেখলে বয়স আছে, বা মা কোথাও উল্লেখ করতে হবে যে অনেক ছেলে, ঠিক আছে, যেমন বললাম যে এই ঘরের মধ্যে অনেকগুলি ছেলে আছে, তাহলে কি বলবো আমরা, দেয়ার আর, আমি গতদিন দেয়ার আর দেয়ার ইউজের, দেয়ার ইজের ইউজটা গতদিন আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে বয়েস আছে, এই রুমের মধ্যে বা এই ঘরের মধ্যে অনেকগুলি ছেলে আছে, তাহলে আমার ইংলিশে কি বলতে হবে, দেয়ার আর মেনি বয়েজ না মাচ বয়েজ, কি হবে, অনেক ছেলে, তাহলে অনেক ইংরেজি মাচও হয় আবার মেনি হয়। কিন্তু আমরা কখন মেনি ইউজ করবো না, আমি একটু আগে বললাম যে যেগুলোকে গোনা যায়, যেমন ছেলেগুলো গোনা যায় একটি দুটি করে, হ্যাঁ গোনা যায়, তাহলে এটা কাউন্টেবল নাউন, এটা কি বসবে, মেনি বসবে। তাহলে কোথাও যদি বয়েস থাকে কি হবে, মেনি বয়েস। তাহলে আমি যদি বলতে যাই যদি যে এই ঘরের মধ্যে অনেকগুলি ছেলে আছে, তাহলে কি বলবো, দেয়ার আর মেনি বয়েজ ইন দিস রুম, ঠিক আছে। স্টুডেন্টস কি থাকে, স্টুডেন্টস গোনা যায়, হ্যাঁ গোনা যায়। তারপর স্টুডেন্টসের সঙ্গে আমাদের রা গুলিগুলো লাগাতে পারি, ছাত্রর সঙ্গে ছাত্রদের লাগাতে পারি, তাহলে কি হবে, মেনি হবে, ঠিক আছে। আবার এর আগে সংখ্যা বসাতে পারি, এই যে সংখ্যা, একটি স্টুডেন্টস, দুটো স্টুডেন্টস, তিনটি স্টুডেন্টস লাগাতে পারি, ওয়ান স্টুডেন্টস, টু স্টুডেন্টস, থ্রি স্টুডেন্টস লাগাতে পারি, তাহলে আমরা কি করবো, মেনি বসাবো। আবার বুকসের আগেও আমরা সংখ্যা লাগাতে পারি, ওয়ান বুক, টু বুক, থ্রি বুকস, তাহলে এর আগে কি লাগাবো আমরা, মিনি লাগাবো। তাহলে মিনি লাগাবার রুল কতগুলো বলে, আমি 5টা রুল আছে। কোথায় কোথায় মিনি লাগবে না, যেখানে গোনা যায় সেখানে লাগবে, যে নাউনগুলোর সঙ্গে গুলিগুলো রা দের এগুলো লাগানো যায় সে তার আগেও আমাদের মিনি বসবে। আবার যে নাউনটির আগে সংখ্যা বসানো যায়, যেমন একটি ছেলে, দুটি ছেলে, একটি ঘর, দুটি ঘর, ঠিক আছে, এগুলো আগে কি বসে, মিনি বসে। আবার যেগুলোকে কতগুলি বা কটা দিয়ে প্রশ্ন করা যায় সেটার আগেও মিনি বসবে, যেমন কটা ছেলে, কটা মেয়ে, কটা ফোন, কটা ফটো, কটা গাছ, কটা ঘর, ঠিক আছে, কটা ঘোড়া, কটা হাতি, তাহলে এগুলো সব কি বসবে, এলিফ্যান্টস, মেনি এলিফ্যান্টস, হর্স, মেনি হর্সেস, ঠিক আছে। ট্রি, মেনি ট্রিজ, অনেক গাছ, কি মেনি ট্রিজ, ঠিক আছে। আর কি বলে, মেনির পর সব সময় একদম মাথায় ঢুকিয়ে রাখো, মেনির পর সব সময় প্লুরাল নাউন হয়, মেনি বয় হবে না। বাংলায় যেমন অনেক ছেলে, তাহলে অনেক ইংলিশ কি হলো, মেনি, আর ছেলে মানে বয় হবে না, মেনি বয়েজ। অনেক মেয়ে, তাহলে অনেক মানে মেনি, আর মেয়ে মানে গার্ল, তাহলে মেনি গার্ল হবে না, মেনি গার্লস, ঠিক আছে, বুঝতে পারলে। এবার মাছ বলছি কি, যেটাকে গোনা যায় না, যেমন চিনি গোনা যায় না, সুগার, যেমন চাল গোনা যায় না, ঠিক আছে, যেমন তেল বা জল গোনা যায় কি, আমরা কোনো গুনি, এখানে কটা জল আছে গুনে দেখি, একটা জল, দুটো জল গোনা যায় কি, কোনো জলকে গুনতে পারো কেউ? আবার তেল কি গোনা যায়, দেখি না কটা তেল আছে, গোনা যায় না, ঠিক আছে। তাহলে যেগুলো গোনা যায় না তারা কি বসে, মাছ বসে। যেগুলোর সঙ্গে আমরা গুলিগুলো রা লাগাই না, যেমন জলের সঙ্গে জলগুলি, তেলের সঙ্গে তেলগুলি, চিনির সঙ্গে চিনিগুলি, কোনো লাগাই না, ঠিক আছে। আবার এগুলো কোনো সংখ্যাও বসে না, একটা জল, দুটো জল বসে না। কিন্তু অনেক সময় বলি একটা জল দিত আমরা, মানে একটা জলের বোতল দেয় বলি, ঠিক আছে, ওটা বোতলটা কাউন্ট হচ্ছে, জলটা না, ঠিক আছে। আবার এগুলো কি করি আমরা, কত বা কতটা দিয়ে প্রশ্ন করি, যেমন আমরা বলি যে কতটা জল ঢালবো, ঠিক আছে, কতটা জল খাবি, ঠিক আছে, কতটা তেল দেবো সবজিতে, তো এগুলো সব কি হচ্ছে, কতটা দিয়ে বা কত দিয়ে প্রশ্ন করি আমরা, ঠিক আছে। আর একটা মাছের কি নিয়ম বললাম আমরা, যে মাছের পর সব সময় সিঙ্গুলার নাউন বসবে, যেমন অনেক জল, মাছ ওয়াটার, এই পুকুরে অনেক জল আছে, ঠিক আছে, তাহলে কি বলবো, দেয়ার ইজ মেনি, সরি মাছ ওয়াটার, মাছ ওয়াটার ইন দিস পন্ড, ঠিক আছে। আমার বেশি একটু চায়ে একটু চিনি দে, ঠিক আছে, তাহলে কি হবে, অ্যাড সুগার, অ্যাড
মানে একটু হলে লিটিল হবে, আর বেশি হলে কি হবে, এই যে বেশি, বেশি মানে কি মাছ সুগার, ঠিক আছে, অ্যাড মাছ সুগার, ঠিক আছে, বেশি চিনি দিয়ে কি হবে, অ্যাড মাছ সুগার, কোনদিন মেনি সুগারস হবে না। তাহলে এতগুলো আমি বললাম, ঠিক আছে, মাছ আর মেনি ইউজ, ঠিক আছে। তাহলে আবার বলছি এক কথায়, যেটা গোনা যায় সেটাতে মেনি বসে, যেগুলো গোনা যায় না একটা দুটো করে পরিমাণ বোঝায়, সংখ্যা দিয়ে গোনা যায় না, ঠিক আছে, সেটাতে কি বসে, মাছ বসে। এবার আমাদের অনেক সময় কনফিউশন একটা হয়ে যায় দুটোর মধ্যে, যেমন আকাশে তারা আছে, তারা কি গোনা যায়? সবাই বলে না, তারা তো গোনা যায় না, ঠিক আছে, সত্যি তারা গোনা যায় না, কিন্তু তারার আগে আমরা একটা দুটো সংখ্যা লাগাতে পারি, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, আমরা কিন্তু তারার আগে 1 2 3 সংখ্যা লাগাতে পারি। আবার তারার সঙ্গে গুলিগুলো যোগ হয়, আকাশে তারাগুলি কি সুন্দর ফুটে আছে, তারাগুলো কি সুন্দর লাগছে, আমরা কিন্তু বলি, ঠিক আছে। তাহলে এইভাবে বুঝতে হবে, তাহলে গুলিগুলোর আউট লাগা যায়। আবার আমরা সংখ্যা বাড়াতে পারি, তার আগে একটি তারা দুটি তারা লাগাতে পারি। আবার কতগুলি দিয়ে প্রশ্ন বা কটা দিয়ে প্রশ্ন করি আমরা, হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডলে কটা তারা আছে প্রশ্ন করি আমরা, কতগুলি তারা আকাশে ফুটেছে প্রশ্ন করি তো। আবার তাহলে তারা গোনা যায় না এরকমে, কিন্তু তার আগে সংখ্যা লাগানো যায়, তারাটি পরে গুলিগুলো লাগানো যায়। আবার তারাকে কতগুলি দিয়ে প্রশ্ন করা যায়, তাহলে তারা যদি থাকে কোথাও, কোথাও যদি থাকে স্টার্স, স্টার্স, তাহলে তোমরা কনফিউজ হবে না, স্টার ভাববে না যে তারা গোনা যায় না, তারা কিন্তু সংখ্যা লাগাতে পারি। তাহলে কি হবে এখানে, সবগুলো ক্ষেত্রে কি হবে, মেনি স্টার্স, এগুলো সবগুলো ক্ষেত্রে কি হবে, মেনি বয়েজ, মেনি স্টুডেন্টস, মেনি বুকস, মেনি ট্রিজ, মেনি স্টার্স, ঠিক আছে, কারণ তার আগে সংখ্যা লাগে, শুধু একটা দেখে বুঝলে হবে না। আবার যদি কোথাও ওয়াটার থাকে, অয়েল থাকে, মিল্ক থাকে, এগুলো কি বসবে সবসময়, মাছ বসবে, মাছ ওয়াটার, মাছ অয়েল, মাছ মিল্ক, মাছ সুগার, মাছ রাইস। আরেকটা কনফিউজ হয়ে যায় যে কোথাও যদি মানি থাকে, মানি, MONEY, মানি, মানি, মানি সুইটার দেন হানি, কোথাও যদি মানি থাকে, মানি মানে টাকা, অর্থ, টাকায় গোনা যায়? তোমরা বলবে হ্যাঁ টাকা গোনা যায়, কোনোদিন টাকা গোনা যায় না। আমরা যেটা গুনি সেটা কি গুনি, নোট গুনি, নোট বা কয়েন্স গুলো গুনি আমরা, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এগুলো গুনি, বা আমরা নোট গুনি, একটা 10 টাকার নোট মানে 10 টাকা, দুটো 10 টাকার নোট মানে 20 টাকা, 50 টাকার নোট, 30 টাকা, 20 টাকার নোট, এগুলো আমরা কি করি, নোটগুলো গুনি আমরা, অথবা কয়েন গুনি, 10 টাকার কয়েন, 20 টাকার কয়েন, 1 টাকা, 2 টাকার কয়েন, এগুলো আমরা কয়েন গুনি। আমরা কোনদিন টাকা গুনি না, ঠিক আছে, অর্থ কোনদিন গোনা যায় না, কোনদিন আমরা অর্থ গুলি বলি না, আমরা বলি লোকটার কাছে অনেক অর্থ আছে, অনেক অর্থ গুলি বলি না আমরা, অনেক অর্থ আছে, ঠিক আছে। তাহলে মাছ কি হবে এখানে, অনেক অর্থ বহাতে কি বসবে, মাছ মানি। আবার মানি হয়ে যাবে না কিন্তু, কারণ আগে বললাম মাছের পর সবসময় সিঙ্গুলার নাউন বসে। তাহলে মাছ মানি, টাকা গোনা যায় না, আমরা নোট বা কয়েন গুনি, ঠিক আছে, এটা কনফিউজ হবে না। কোথাও যদি অনেক টাকা লেখা থাকে, মানি, মানির আগে কি বসবে, মাছ মানি, ঠিক আছে। আবার স্টার্স এর আগে কি বসবে, মেনি স্টার্স, ঠিক আছে। ডাউট ক্লিয়ার হলো? এরপর আমি হোম টাস্ক দেবো 3-4টা, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি কটা টাস্ক দিচ্ছি, তোমরা বাড়িতে করে আমাকে নাম্বার দিয়ে, 1টা কি হবে, 1 মিনি হবে না মাছ হবে, 2 মিনি হবে না মাছ হবে, শুধু 1 2 3 লিখবে আর মাছ মিনি লিখবে, ঠিক আছে, এটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এই 3টা তোমরা আনসার আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এখানে কোথায় 1 নম্বরে কি হবে, 2 নম্বরে কি হবে।